দেখতে ছোট, পাও ছোট, তবে দৌড়ের সময় তাদের গতি দেখে অবাক হতেই হয়। ক্যালিফোর্নিয়ার ইয়েলো কাউন্টি ফেয়ারে বসেছিল কর্গি কুকুরদের দৌড়ের প্রতিযোগিতা। আর প্রিয় কুকুরকে ফিনিশ লাইনে পৌঁছে দিতে মালিকদের হাতে ছিল খেলনা, তোয়ালে, এমনকি পছন্দের খাবারও। স্টার্ট হতেই কেউ ছুটেছে সোজা ফিনিশ লাইনের দিকে, কেউ আবার দৌড়ের মাঝেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছে। আর নিজেদের কর্গিকে উৎসাহ দিতে মালিকরাও কম যাননি। কেউ লাফিয়েছেন, কেউ হাত নেড়েছেন, কেউ আবার নানা কৌশলে কুকুরটিকে নিজের দিকে টেনেছেন। পিকলসের বয়স 3 বছর। সে 2 বছর বয়স থেকে দৌড়াচ্ছে। দৌড়াতে সে ভীষণ ভালোবাসে। রেসের সময় বক্সে ঢোকার জন্য সে ঘেউ ঘেউ করে, তারপর রাস্তা ধরে দৌড়ায়। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় মোট 40টি কর্গি। প্রতিযোগিতাটি হয় 3 ধাপে: হিট, সেমিফাইনাল ও ফাইনাল। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশ লাইন পেরিয়ে শিরোপা জিতে নেয় 8 বছর বয়সী কর্গি টনি। আমরা এখানে ইয়েলো কাউন্টি স্টেট ফেয়ারে কর্গি ন্যাশনালসে এসেছি। টনি এখানে রেস করছে। ক্যারিয়ারে সে অনেক রেস জিতেছে। দীর্ঘদিনের অভিজ্ঞ এই প্রতিযোগী এর আগেও একাধিক রেস জিতেছে। বয়স 8 হলেও দৌড়ের মাঠে টনির গতি যে এখনও কমেনি, ফাইনালেই তার প্রমাণ মিলেছে। ওয়েলসে একসময় গবাদি পশু সামলানোর কাজে কর্গি ব্যবহার করা হতো। ছোট শরীর আর ছোট পা নিয়ে গবাদি পশুর পায়ের গোড়ালিতে কামড় দিয়ে তাদের নিয়ন্ত্রণ করাই ছিল এই কুকুরের কাজ। সময়ের সঙ্গে বদলেছে তাদের ভূমিকা। এখন গবাদি পশুর মাঠের বদলে রেসের ট্র্যাকেই দৌড়াচ্ছে কর্গিরা। আর তাদের সেই ছোট্ট পায়ে বড় দৌড় দেখতে দর্শকদেরও ছিল বেশ উৎসাহ। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।